সিসিটিভি ফুটেজে দেখা যায় মহড়া দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় কলেজ ছাত্রলীগের এক কর্মীকে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের চন্দ্রা এলাকার মুখদম প্লাজার সামনে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসানের নেতৃত্বে কাউসার, হৃদয় আকাশ সহ ৮ থেকে ১০ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে আলামিনকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজাদ কামাল ওরফে সোহানের নেতৃত্বে উচ্চ মাধ্যমিক পুরাতন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের র্যাগ ডে চলছিল। দিনব্যাপী কলেজ ক্যাম্পাসে উচ্চস্বরে মাইক বাজিয়ে মোটরসাইকেল মহড়া দেন সোহান ও তার সহযোগীরা। এক পর্যায়ে ওই কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এরই জেরে বৃহস্পতিবার দুপুরে চন্দ্রার মুকদম প্লাজার সামনে ছাত্রলীগের সভাপতি ও কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইমন খান, তার সহযোগী হাসান সহ বেশ কয়েকজন আলামিন ও তার অনুসারীদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুই পক্ষের ৬ থেকে ৭ জন আহত হয়। আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালিয়াকৈরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। অনেক পোলাপান হট্টগোল হচ্ছে। এদিক থেকে একটা অটো চলে আসলো, অটোর মধ্যে ওদের অনেক লাঠি লুটহাত কিছু ওটার মধ্যে ছিল। পরিকল্পিতভাবে একেবারে যার মধ্যে আপনার রান্না, চাইনিজ কুড়াল এসব নিয়ে আসে। তোমার বুকটুক খালি করব, এর তীব্র বিচার চাই। দুর্ভাগ্যজনক, এটা অবশ্যই আমরা নিন্দা জ্ঞাপন করি এই ধরনের ঘটনার। নিহত আলামিন চন্দ্রার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। সময় সংবাদ, গাজীপুর।